আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিডিকেট দিয়ে কিভাবে আমাদের তৈরি করা রিপোর্ট আমরা আমাদের যে সার্ভে পেড আছে, আমাদের নিজস্ব পেড, সেই পেডের ভিতরে বসাবো এবং সেটাকে পিডিএফ হিসেবে সেভ করে প্রিন্ট করব। ক্লায়েন্টকে আমরা তারপরে দিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য বরাবরের মতোই আমরা আজকে বিডিকেট দিয়ে কাজগুলো করব। এটা হচ্ছে আমাদের বিডিকেট। বিডিকেটে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে এখানে আমার যে কোনো একটা মৌজা ফোল্ডারে আমি ঢুকে যাই। যে কোনো একটাতে ক্লিক করলাম। তো 1 সেকেন্ড সময় নিবে একটু লোড হতে। এখানে ধরেন এই যে আমার কাজগুলো চলে আসছে। এখানে যে আমি কাজগুলো করেছি এই মৌজা ফোল্ডারে সব কাজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমার বিষয় হচ্ছে আমরা এখানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা রিপোর্ট তৈরি করা, রিপোর্টটাকে আমাদের সার্ভে রিপোর্টে নিয়ে তারপরে সেটাকে প্রিন্ট আউট করব। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট, আমি এটা মেক করেছি, বানিয়েছি। তো ধরেন আমি গতকালকে জমিটা জরিপ করেছি, যেটা হচ্ছে জরিপের মাপ। এটা এই যে বাহুগুলো দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে, এই পাশে একটা যে ইউপির রাস্তা আছে, এটা হচ্ছে জরিপের মাপটা। আর এটা হচ্ছে আপনার এটা আমি তৈরি করেছি পরিলাইন করে নকশা থেকে, আরএস নকশা থেকে অবস্থানটা, যে দাগের অবস্থানটা কোন জায়গায় পড়েছে আমার এই জমির অবস্থানটা দাগের, এই যে এই দাগের ভিতরে আমার জমিটা 1933, আর এই যে অবস্থানটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার অবস্থান। এখানে কিন্তু যে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখিয়ে দিয়েছি আরএস নকশায় উক্ত জমির অবস্থান, এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে আপনারা দেখিয়ে দিবেন, তাহলে ক্লায়েন্ট খুশি হবে এবং দেখতে সুবিধা হবে এবং সহজে বোঝা যাবে যে জমিটা কোন অবস্থানে আছে, নকশার কোন অবস্থান থেকে এই জমিটা জরিপ করা হয়েছে। যদিও দখলীয় জরিপ, কিন্তু আমরা অবস্থানটা ক্লিয়ার করে দিতে পারলে ক্লায়েন্টের জন্য বা যারা রিপোর্টটা দেখবে সবার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা এই রিপোর্টটা কিভাবে মেক করেছি এ বিষয়ে যদি জানতে চান, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অথবা আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন, যোগাযোগ করবেন, আমরা সমাধানের পন্থা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা এটাকে একটা পেডের ভিতরে নিয়ে যাব। আমরা এটাকে বাম দিকে এভাবে দিয়ে মার্ক করব। যদি আমরা ডান দিকে দিই তাহলে সব মার্কগুলো নাও হতে পারে, সবসময় হয় না। আমরা বাম দিকে যদি দেই, যে এইভাবে আমরা এই সবগুলো মার্ক করলাম। মার্ক করার পরে উপরে থ্রি ডট আছে, ডান পাশে কর্নারে থ্রি ডট, থ্রি ডটে ক্লিক করে এখানে এই যে ক্লোন আছে দ্বিতীয় অপশনটা, এই ক্লোনে যাব। ক্লোনে যাওয়ার পরে এইখানে যে মাঝামাঝি এইখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলাম, মানে আমরা ক্লোন করে নিব, দেখবো যে কোন পেডে এটা বসে। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, যদি এটাতে বসাই তাহলে এটাতে বসতেছে না, বড় হয়ে যাচ্ছে। আমরা ধরেন এটাতে যদি বসাই এটাতেও বসতেছে না, ধরেন এটাতে যদি বসাই এটাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই টেমপ্লেটের ভিতরে আমাদের পেড ইনসার্ট করে তারপরে এখানে আমরা যদি বসাই 100 ভাবে, 100 ভাবে সুন্দর জিনিসটা হয়ে যাবে। আচ্ছা, 100% হবে ভালো করে। আচ্ছা, সেজন্য আমরা এখানে এখন আমরা ব্যাগে চলে যাই। ব্যাগে চলে গেলাম। এখন আমরা এখানে আমাদের পেড নিয়ে আসতে হবে, যে পেডটা আমরা এই ক্লায়েন্টের আমরা তৈরি করে রেখেছি। তাহলে এই পেডটা হয়তো অন্য কারো, মানে অন্য জায়গার। আচ্ছা, আমরা এখানে আমাদের এই ক্লায়েন্টের নামে যে পেড তৈরি করেছি সেই পেড আমরা নিয়ে আসি। ওই মৌজা ম্যাপ যেভাবে ইনসার্ট করি ওইভাবে আমরা নিয়ে আসব। এই ধরেন এখানে এই যে ম্যাপটা, এটা হচ্ছে আমাদের পেড, এটা আমরা এখানে ক্লিক করে দিই, নিয়ে আসি। পেড আসার পরে অনেক সময় দেখবেন এরকম ছোট বা একটু বড় থাকে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাটাচ করবেন কিভাবে। এই পেড আমরা নিয়ে আসছি, এটা তো আমার এই টেমপ্লেটের সমান হতে হবে, সেজন্য আপনারা এটাকে মার্ক করবেন। এই যে আমি মার্ক করে দিয়েছি, ক্লিক করে মার্ক করার পরে উপরে ডান পাশে কোনো থ্রি ডট আছে, থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে যে অ্যালিন আছে, আমরা যেটা দিয়ে শীট জয়েন করি সেটার কাজ এটা। অ্যালিনে ক্লিক করে আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টে দিয়ে দিব, এই পয়েন্টটাকে আমরা এই পয়েন্টে দিয়ে দিব, তাহলে আবার আগেরটা সমান হয়ে যাবে। আমরা এভাবে দিয়ে দিই। এই দেখেন আমি দুইটা পয়েন্ট দুই জায়গায় দিয়ে বাম পাশের উপরে কর্নার টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে আমরা দিয়ে দিব। টিক চিহ্নতে দিলাম। এখন আমরা ইএসএ দিব, নো দিলে হবে না, ইএসএ দিতে হবে। আচ্ছা, এই দেখেন আমাদের এখন কিন্তু পেড সুন্দর ট্যাবলেটের সমান হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করেছি সেই কাজটা এখানে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, এখন একটা বিষয়, অনেকে চাবেন যে আসলে
এই কাজটা আমরা মার্ক করে নিয়ে যাওয়ার সময় মুভ করে নিয়ে যেতে, যদি মুভ করে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু এটা এখানে আসার পরেও দেখা যাবে না। এই ধরেন আমরা মুভ করে নিয়ে আসলাম, এই দেখেন মুভ করে আনলে কিন্তু দেখা যাবে না। কি করতে হবে, আমাদের এটাকে কপি করে ক্লোন করে নিয়ে আসতে হবে। তো তাহলে আমরা মার্কিং করি, মার্কিং করে উপরে ডান পাশে কর্নারে থ্রি ডটে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে ক্লোন আছে, আমরা ক্লোনে ক্লিক করব। ক্লোনে ক্লিক করলাম, এটার মাঝে একটা ক্লিক করে আমরা এখন এটার এখানে আঙ্গুলটা রাখবো, উঠাবো না, রেখে যে এখানে মোটামুটি সুন্দর হয় সেইখানে বসিয়ে দিব। এই দেখেন এখানে কিন্তু মোটামুটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, বসিয়ে দিলাম। এখন আমরা বাম পাশে কর্নারের উপর যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ক্লিক করব, আবার ক্লিক করব, টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমরা ক্রসে ক্লিক করে কেটে দিব। এখন কিন্তু আমাদের রিপোর্টটা কমপ্লিট। এটা হচ্ছে আমার আগের রিপোর্ট করা, সেটা শুধু আপনাদেরকে আমাদের সার্ভের রিপোর্টের যে পেড আছে আমাদের এই পেডের ভিতরে কিভাবে বসাবো এই প্রসেসিংটা শুধু দেখালাম। কারণ অনেকে আপনারা কমেন্ট করেছেন, আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন যে আসলে রিপোর্ট করতে পারেন কিন্তু পেডের ভিতরে নিয়ে সঠিকভাবে সেটা প্রিন্ট করতে পারেন না, প্রিন্ট আউট করতে সমস্যা হয়। সেজন্য এই বিষয়টা আজকে দেখানো। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে প্রিন্ট আউট করার জন্য পিডিএফ সেভ করব। সেজন্য ডান পাশের থ্রি ডটে ক্লিক করব, যেটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে শেয়ার এন্ড পিডিএফ আছে দেখেন, যে শেয়ার এন্ড এক্সপোর্ট পিডিএফ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে সবার নিচে যে অপশনটা আছে প্রিন্ট পিডিএফ বানান, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম চলে আসবে, এরকম রিপোর্টটা যখন কয়েক সেকেন্ড পর চলে আসবে, আসার পরে এখানে দেখেন লেটার আছে। আপনারা লেটারটাকে এই যে এখানে লেটার, এই লেটারকে A4 করে দিবেন। A4 যদি না করি তাহলে দেখেন এই যে এই সাইডে অনেকটুকু এক্সট্রা কেটে যাচ্ছে, মানে এখানে বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা লেটারটা ক্লিক করে A4 সাইজ করে দেই। এখন দেখেন আমাদের পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা অ্যাডজাস্ট হওয়ার পরে এই যে এখানে যে পিডিএফ লেখা একটা লোগো আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লায়েন্টের নাম দিয়ে ধরেন করিম, ARIM করিম, সেভ করে রাখবো। এখন এই সেভে ক্লিক করব, সেভ হয়ে গেল। এখন কিন্তু আমাদের রিপোর্টটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে খুঁজে পাবো, এই যে আমাদের যে মোবাইলের ফাইল ম্যানেজার আছে, আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথমে কিন্তু আমাদের এই যে এই রিপোর্টটা চলে আসছে, এই দেখেন কারিম। এই যে আমরা যদি ওপেন করি, এটা পিডিএফ ফাইল। এটা কিন্তু আমরা যে কাউকে চাইলে সেন্ড করতে পারবো, পাঠাতে পারবো। তারপর যে কোনো কম্পিউটার দোকান থেকে যেখান থেকে ইচ্ছে 10 টাকা বা 20 টাকা নিবে, প্রিন্ট করতে পারবো। তবে 20 টাকা দিয়ে প্রিন্ট করলে সুবিধা, কম্পিউটার দোকানে ওদেরকে বলে দিতে হবে যে ভাই একটু হাই রেজলিউশনে এটা প্রিন্ট করে দিয়েন, তাহলে আমাদের প্রিন্ট ক্লিয়ার আসবে, কালারটা সুন্দর আসবে। আর লো রেজলিউশনে প্রিন্ট করলে কালারটা সুন্দর আসে না। যেহেতু আমরা একটা ক্লায়েন্টকে দিব, সেখানে ক্লায়েন্ট একটা জমি মাপার ক্ষেত্রে আমাদের 10,000 15,000 টাকা দেয়। সেক্ষেত্রে একটা রিপোর্টের এখানে 10 টাকা 20 টাকা বিষয় না। এজন্য আপনারা একটু কমে কষ্ট করে 20 টাকা বেশি লাগলেও চেষ্টা করবেন হাই রেজুলেশনে এটা প্রিন্ট করে তারপরে ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তাতে ক্লায়েন্ট খুশি হবে এবং আপনাদের অ্যাডভার্টাইজিং বাড়বে, পরবর্তীতে কাজ ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।